হ্যাঁ, এখন যেটা আমাদের রয়েছে আজ গত 24 ঘন্টাতে তো সব জায়গাতেই শুষ্ক আবহাওয়াই ছিল। আর তাপমাত্রা যেটা রয়েছে, আহ, যেটা আমাদের রাতের তাপমাত্রা আমরা বলি, যেটা মিনিমাম তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা, সেটা এখন বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কোথাও কোথাও 1 ডিগ্রি বা 1.5 ডিগ্রি পর্যন্ত কম রয়েছে। আর আমাদের কলকাতাতে যেমন 13.5 হয়েছে আজকে সকালে, এটা 0.3 স্বাভাবিকের থেকে কম, স্বাভাবিকই বলা যেতে পারে। তেমনি সব থেকে কম হয়েছে বাঁকুড়া, 9.0। এরকমভাবে আমাদের মোটামুটি এখন স্বাভাবিক রয়েছে। তবে যেটা আমাদের শীতল, আহ, যেটা যেটা কোল্ড ফিলিং যেটা হচ্ছে, সেটা হচ্ছে মূলত আমাদের দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে অনেক জায়গাতেই। যেটা আজকে বেশি ফিল হচ্ছে সেটা হচ্ছে দিনের তাপমাত্রা কম থাকার জন্যে। কারণ সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা আমাদের রাজ্য জুড়ে প্রায় সর্বত্রই রয়েছে ছিল। আর সেই কুয়াশা পরবর্তীকালে কিছুটা উপরের দিকে উঠে গিয়ে, বায়ুস্তরে কিছুটা উপরের দিকে উঠে গিয়ে বায়ুর নিম্ন স্তরে, যেটা আমাদের খুবই নিম্ন স্তরে, যেটা আমাদের মেঘলা মতো আকাশ তৈরি হয়, সেরকম আকাশ তৈরি হওয়ার জন্যে, সূর্যালোক কম থাকার জন্যে আমাদের সর্বোচ্চ তাপমাত্রাটা খুব বেশি বা দিনের তাপমাত্রা খুব বেশি বাড়তে পারছে না। তার জন্যেই এই দিনের বেলাটা আমাদের একটু কোল্ড ফিলিং হচ্ছে, যে স্বাভাবিক থেকে তাপমাত্রা কম রয়েছে। এখন আমাদের যেটা পূর্বাভাস রয়েছে, তাতে আগামী 7 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আর উত্তরবঙ্গে আগামী দুদিনেই সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। তবে তৃতীয় দিন, মানে হচ্ছে 31, 1, 2, এই 3 দিনের মধ্যে দার্জিলিং জেলাতে কোথাও কোথাও, মূলত উত্তর দার্জিলিংয়ের উত্তরাংশে হালকা বৃষ্টি বা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার জেলাতেও 1, 2 তারিখে 1, 2 জায়গায় হালকা তুষারপাত বা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি অঞ্চলে মূলত হালকা তুষারপাত বা সমতল, যেটা আমাদের ভ্যালি এরিয়া, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে। বাকি মূলত বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আর ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা এখন আগামী দক্ষিণবঙ্গের যেটা রয়েছে, আগামী দুদিনে খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। দুদিন পরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কোথাও কোথাও বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 7 দিনই ন্যূনতম তাপমাত্রা তেমন হেরফের হবে না।